বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুড়িয়ে দেওয়া হয়েছিল সাভার পৌর কমিউনিটি সেন্টার। বাইরে থেকে দেখলে মনে হবে এক নির্জীব কঙ্কাল, কিন্তু এই পরিত্যক্ত ভবনের ভেতরেই গত কয়েক মাস ধরে মঞ্চস্থ হচ্ছে একের পর এক বিভীষিকা। 18 জানুয়ারি দুপুরে এক শিক্ষার্থী ভবনের ভেতরে প্রবেশ করতেই দেখতে পান এক ভয়াবহ দৃশ্য। পুড়ে কয়লা হয়ে যাওয়া দুটি নিথর দেহ। জরুরি সেবা 999-এ ফোন দেওয়ার পর ঘটনাস্থলে ছুটে আসে পিবিআই, সিআইডি ও গোয়েন্দা পুলিশ। তারা এসে দেখতে পান একটি লাশ সম্পূর্ণ পুড়ে গেছে, আর একটি লাশ দেখে বোঝা যাচ্ছে আনুমানিক 15 বছরের কোনো কিশোরীর। অন্য লাশটিও কোনো এক নারীর, তার বয়স হতে পারে 22 থেকে 25 বছর। এরপরই তদন্তে নামে গোয়েন্দা বিভাগ। আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করার পর সামনে আসে সম্রাট নামে এক যুবক, যাকে সবাই ভবঘুরে হিসেবেই চিনে। কিন্তু পুলিশের দাবি এই ভবঘুরে বেশের আড়ালেই লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর কোনো সিরিয়াল কিলার। সম্রাটের পুরো নাম মশিউর রহমান খান সম্রাট। অপরাধ জগতে তার নতুন পরিচিতি সাইকো সম্রাট হিসেবে। গায়ে ময়লা পোশাক, আলুথালু চুল, প্রথম দেখায় যে কেউ তাকে ভবঘুরে বলেই ভুল করবে। আর এই ছদ্মবেশকেই সে বানিয়েছিল খুনের মুখ্য অস্ত্র। গোয়েন্দা পুলিশের ঢাকা উত্তরের ওসি সাইদুল ইসলাম জানান, সম্রাট কয়েক বছর ধরেই সাভার থানার আশেপাশে ঘোরাফেরা করে। সে ভবঘুরে হলেও প্রাথমিক ধারণা করা হচ্ছে সে একজন সিরিয়াল কিলার হতে পারে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে তাকে আটক করা হয়েছে এবং নিবিড় জিজ্ঞাসাবাদ চলছে। সাভারের এই ভবনটি যেন এখন লাশের খনি। অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনা শুরু হয় গত বছরের 4 জুলাই। সেদিন সাভারের মডেল মসজিদের পেছনের একটি স্থান থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর 29 আগস্ট উদ্ধার হয় হাত পা বাঁধা এক যুবকের গলিত মরদেহ। 11 অক্টোবর পাওয়া যায় এক নারীর অর্ধনগ্ন দেহ। এরপর 19 ডিসেম্বর টয়লেটের ভেতর থেকে উদ্ধার হয় আরও এক অজ্ঞাত মরদেহ। 6 মাসে সংখ্যাটা দাঁড়িয়েছে 6। কিন্তু কেন একই স্থানে বারবার লাশ? পুলিশের প্রাথমিক ধারণা, যাদের হত্যা করা হয়েছে তারা হয়তো ছিল মানসিক ভারসাম্যহীন বা ছিন্নমূল। সম্রাট নিজেই এই ভবনে থাকত, আর সম্ভবত তার শিকারও হতো তার মতোই অসহায় কেউ। সম্রাট কি একাই এই খুনের নেশায় মেতেছিল, নাকি এর পেছনে আছে বড় কোনো চক্র? এক সময়ের উৎসব মুখর পৌর কমিউনিটি সেন্টারটি এখন এক বিভীষিকার নাম। সম্রাট গ্রেপ্তার হয়েছে ঠিকই, কিন্তু জনমনে রয়ে গেছে অনেক প্রশ্ন। কেন এই নৃশংসতা? কি ছিল সম্রাটের উদ্দেশ্য? সোমবার আদালতের কাঠগড়ায় দাঁড়াবে এই সাইকো সম্রাট। হয়তো তখনই উন্মোচিত হবে এই অন্ধকার অধ্যায়ের শেষ পাতা। আহমদ সিফাত, ভিউজ বাংলাদেশ।